কলকাতার বেহালার পারুইকাঁচা রোডে অবস্থিত শ্রী শ্রী রাজরাজেশ্বরী অদ্বৈতনন্দেশ্বরী দুর্গামাতা সপ্তচূড়া মন্দির একটি বিখ্যাত মন্দির। ডক্টর স্বামী অদ্বৈতানন্দ ন্যায়তীর্থ মহালয়ার শুভ উপলক্ষে 21 সেপ্টেম্বর 2025 রবিবার সন্ধ্যায় অদ্বৈতানন্দেশ্বরী দুর্গা মন্দির থেকে শোভাযাত্রার নেতৃত্ব দেন। মন্দির থেকে শোভাযাত্রাটি রওনা হয়, এলাকার বিভিন্ন অংশ ঘুরে মন্দিরে ফিরে আসে, ভক্তদের অত্যন্ত উত্তেজিত ও আনন্দিত করে। ডক্টর স্বামী অদ্বৈতানন্দ ন্যায়তীর্থ তথ্য প্রদানকালে বলেন যে প্রতি বছরের মতো শোভাযাত্রাটি ধুমধামের সাথে অনুষ্ঠিত হয়েছিল। ভক্তরা আনন্দিত ছিলেন। সারা বছর ধরে এই শোভাযাত্রার জন্য অপেক্ষা করা হয়। এই ধারা অব্যাহত রেখে তিনি লন্ডন ভ্রমণের কথা বর্ণনা করেন। ইন্দো ওয়েস্টার্ন অ্যাস্ট্রো ফেডারেশন লন্ডন, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে তাদের বৃহত্তম সম্মেলনের আয়োজন করে, যেখানে স্বামী অদ্বৈতানন্দকে মর্যাদাপূর্ণ ভিক্টোরিয়া ক্রস দিয়ে সম্মানিত করা হয়। এই সম্মেলনে বিশ্বজুড়ে বিখ্যাত জ্যোতিষীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ডক্টর স্বামী অদ্বৈতানন্দ ন্যায়তীর্থ রাজরাজেশ্বরী দুর্গা মন্দির সেবাশ্রম এবং নিগমানন্দ মিশনকে লন্ডনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। স্বামী অদ্বৈতানন্দ কোয়ান্টাম বিজ্ঞানের পাশাপাশি জ্যোতিষশাস্ত্র এবং হস্তরেখাবিদ্যার ওপর দুটি বই প্রকাশ করেছেন। এই অনুষ্ঠানকে সফল করার ক্ষেত্রে মূল অবদানকারী ছিলেন দেবী মধুমিতা প্রভু প্রজ্ঞা, পিয়ালি সেন, অরিতা ভবানী, অপর্ণা ভৌমিক এবং অন্যান্যরা। কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, সংবাদ এই সময়। আমি মূলত অ্যাস্ট্রোফিজিক্সের স্টুডেন্ট ছিলাম। আমার গুরু স্বামী জ্ঞানানন্দ সরস্বতী, তিনি প্রখ্যাত জ্যোতিষ এবং তন্ত্র যোগের মহাপণ্ডিত। তিনি ছিলেন প্রফেশনালি ডক্টর, MBBS MD। সেই ডাক্তার তার ডাক্তার জীবনকে ছেড়ে এই সাধন মুক্ত জীবনে চলে আসে। পরবর্তীকালে আমি তার সান্নিধ্য লাভ করি 1994 সালে। তখন আমি সরকারি চাকরি কর্মরত ছিলাম। গুরুদেবের এক শাস্ত্রীয় ব্যুৎপত্তি এবং গভীরতা জ্ঞানের মাধ্যমে যখন দেখতে পেলাম যে ভারতবর্ষে সনাতন ধর্ম এবং শাস্ত্র এত উন্নত, যে তাই পুরোপুরিভাবে আমি আমার জীবনকে এই পথে উৎসর্গ করি শাস্ত্রের প্রতি গভীর, এবং এই গভীর নিষ্ঠার জন্যে আমি প্রথম পাশে উর্বার যন্ত্র বিশেষের বর্ণনা রয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই যে অ্যাস্ট্রোফিজিক্সে যে বিদ্যার কথা বলা হয়েছে, সেই বিদ্যা 6500 বছর আগে আমরা অনেক আগেই তৈরি করে রেখেছি, এবং একই বহু গ্রন্থ এবং বেদান্তিক ম্যাথমেটিক্সের জন্যে স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর পুরী গোবর্ধন মঠের আশ্রয় লাভ করি এবং তার কাছ থেকে বেদান্তিক ম্যাথসের বিভিন্ন শাস্ত্রের ব্যুৎপত্তিগত অঙ্কশাস্ত্রের গভীরে প্রবেশ করি, এবং এর ভিতরে এত আনন্দ লাগে যে আমাদের পার্থিব জগতে যে একাডেমিক লাইনে যে পড়াশোনাগুলো রয়েছে, সেই পড়াশোনাগুলোরও স্রষ্টা এক একজন ঋষি। আমরা এইখানেই আশ্চর্য হয়ে যাই যে ভারতবর্ষে দেশ স্বাধীন হলো ঠিকই, কিন্তু আমাদেরকে প্রকৃত স্বাধীনভাবে আমাদের শাস্ত্রের প্রতি নিষ্ঠা, চর্চা, এগুলোর প্রতি যে আগ্রহ, সেগুলোকে আমরা কখনোই কিন্তু চেষ্টা করিনি সরকার তরফ থেকে। আমরা তাই সেই জন্যে বেদান্তিক কালচার অ্যান্ড হেরিটেজ আমি একটি ইনস্টিটিউট গঠন করেছি, যেটি অদ্বৈত প্রজ্ঞা ইনস্টিটিউশন নামে রয়েছে। অদ্বৈত শব্দের অর্থ হচ্ছে দ্বৈত, অর্থাৎ ডুয়েল কিছু নেই, একটাই তত্ত্ব, একটাই কসমিক পাওয়ার। যে কসমিক পাওয়ারের মাধ্যম দিয়ে আমরা আমাদের এনার্জিকে শরীরের ভিতর স্টোর করব এবং তার মাধ্যমে পঞ্চভৌতিক শরীরকে, আমাদের জীবনকে প্রতিষ্ঠা করব। আসলে আমি বহু গ্রন্থ রচনা করেছি, যেমন জীবন রহস্য, সাধারণ একটি গ্রন্থ নয়। কালী রহস্য, কারণ কালী বলতে সাধারণভাবে আমরা বুঝি মা কালী, কিন্তু মা কালীর ভিতরে যে ব্রহ্মজ্ঞান 360 ডিগ্রিতে ইউনিভার্সের মধ্যে তিনি যে বিদ্যমান রয়েছেন, আমাদের কালী শক্তির ভিতরে যে গভীরতা রয়েছে, আমরা যে শ্রী ত্রিপুরা সুন্দরীর গভীরতার ভিতরে প্রবিষ্ট হলে আমরা তখন জানতে পারবো। তাহলে কালী তারা দশমহাবিদ্যার উপরে বহু শাস্ত্রীয় গ্রন্থ আমার রচনা রয়েছে। আমি নিয়মিত লিখি, আর্যদর্পণে আমার লেখা প্রকাশিত হয়, এবং বহু গ্রন্থ, প্রায় 27টির মতন উল্লেখযোগ্য গ্রন্থ আমার হাতে, নিজের হাতে গড়া এবং বহুচুর পাণ্ডুলিপি হয়ে পড়ে আছে। আমি নিজে দর্শনশাস্ত্র, কবিতা নিয়েও চর্চা করি, এবং আমার এই বিষয়টাকে মনে হয় যে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে বিশেষভাবে জানানোর প্রয়োজন আছে বলে এই আমরা বেদান্তিক কালচার অ্যান্ড হেরিটেজ বেনারস হিন্দু ইউনিভার্সিটির সঙ্গে আমি জড়িত, এবং এইভাবে আমরা সমস্ত দেশে বিদেশে, নেপাল থেকে দুবাই, ইন্দোনেশিয়া এবং বিভিন্ন জায়গায় আমরা এই কনফারেন্স করে থাকি। সমগ্র ইউরোপে আমরা কনফারেন্স অলরেডি করেছি,
করে আমরা এটাই সাড়া পেয়েছি যে আমাদেরই ব্রহ্মবিদ্যাগুলি ওরা নিজেদের কপি করে নিজেরা বিভিন্নভাবে সেই শাস্ত্রকে নিজেদের বলে প্রমাণিত করবার আমরা আমাদের ভারতবর্ষের সংস্কার আর সংস্কৃতি যাতে এগিয়ে চলে তার জন্যেই আমরা চেষ্টা করব সম্মতভাবে। শুধুমাত্র এই 2-3 মাসের মধ্যে যেটুকু রয়েছে। আনন্দ ন্যায়তীর্থ।